যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করতে চাচ্ছি, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবেই কাজ করতে চাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আমাদের জাকসুর পরিবেশ বলা চলে আমাদের প্রশাসন একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পারছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের খাবারের মান নিয়ে যেরকম আমাদের সমস্যা আছে, নতুন আমাদের হলে গ্যাস সংযোগ আসলো আমাদের নতুন হলগুলোতে। এতদিন অনেকগুলো হলে গ্যাস সংযোগ ছিল না, যে কারণে আমাদের খাবারের মান নিয়ে সমস্যা হচ্ছিল। এছাড়াও আমাদের নিরাপত্তার সমস্যাটা অনেক বড় একটি সমস্যা। নারীদের ক্ষেত্রে যদি বিশেষত বলতে চাই, তাহলে যৌন হয়রানির একটি বিষয় আসছে, সেই বিষয়ে আওয়াজ তুলতে পারা। আমাদের বিশ্ববিদ্যালয়ের নারীরা অন্য সবসময় খুবই এসব বিষয়ে জিরো টলারেন্স মেনটেন করে, কিন্তু তবুও কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রশাসনের থেকে বা অনেক শিক্ষক মহলের থেকে অনেক সময় এই ধরনের কথা শুনতে পেরেছি কোনো হয়রানির পরে, যে হয়তোবা তার পোশাকের জন্য বা আমরা দেখছি কি করা যায়, বা আমরা এরকম গড়িমসির আভাস পেয়েছি। আমি চাই যে এই ধরনের যৌন হয়রানি, যৌন নিপীড়ন, আমার মনে হয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, যৌন হয়রানি, এই বিষয়গুলি, খাদ্য নিরাপত্তা, এই বিষয়গুলি প্রধান সমস্যা। আমি যদি ফিমেল পোর্শন থেকে এজিএস হতে পারি, সেক্ষেত্রে আমি অবশ্যই চাবো যে আমার নারী পুরুষ নির্বিশেষে একটি ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাতে একটা ইনক্লুসিভিটির সুযোগ পায়, নারীরা যাতে তাদের ভয়েস রেইজ করতে পারে। যদি আমি শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই বলি, বিশেষত যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করতে চাচ্ছি, তাদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবেই কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো যে পলিটিক্সে অংশগ্রহণ থেকে শুরু করে একাডেমিক কাজে অংশগ্রহণ, উচ্চ শিক্ষা, সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ, এই প্রত্যেকটি ক্ষেত্রে যাতে নারী সমান সুযোগ পায়, তারা যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। আমি বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে মানুষ গড়ার মানুষের ভিতরের নৈতিকতা বিষয়গুলো জাগ্রত হয়। এটি ভবিষ্যতে যাতে আমরা আমাদের দেশ গড়ায় একটি ভালো নাগরিক হিসেবে কাজে লাগাতে পারি। এজন্য আমি চাই যে আমাদের নারীরাও সমানভাবে এগিয়ে যাক। আমি এটি রক্ষা করার চেষ্টা করব।